প্রিয় দর্শক, আপনারা সবাই আমন্ত্রণ জানাইলাম বাংলাভিউ সিলেটি ভাষার খবর দেখার লাগি। আজ আপনারা লগে আছি আমি শ্রাবণী তালুকদার। ফয়লা হুনিলাউকা লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। অনলাইন আর ফেসবুকে বদনামি করায় সিলেটে 15 জনের উপরে মামলা দিছে নামকরা ইসলামী বক্তা গিয়াসুদ্দিন আত্মাহেরিয়ে। সিলেট বিয়ানে বাদলি খড়িয়া মাদানে হইছে মেঘ। চৈত মাসের মাঝামাঝি একটু সময়ের মেঘে আরাম পাইছেন মাইনসে। সিলেটের সৈলতা গাছের নিচে পাওয়া গেছে জোয়ান বেটার লাশ। 2 নম্বরই খামর রাখা হয়ে গেছে জীবন বীমা কর্পোরেশন সিলেটের রিজিওনাল অফিস। 30.5 কোটি টাকা মারিয়ে খাওয়ার অভিযোগে মামলা হয়েছে 29টা। আপনারা হুনাত আসলা শিরোনাম, এখন শুনবা ফুরা খবর। বয়নার টেকা নিয়েও সিলেটের বালাগঞ্জ এক মাহফিলের না হওয়ার অভিযোগ উঠছিল নামকরা ইসলামী বক্তা মুফতি গিয়াসুদ্দিন আত্মাহেরির বিরুদ্ধে। টেকা লইয়াও মাহফিলের না হওয়ায় মাইকে, লাইভে আর অনলাইনে খুব খারাপ ভাষায় গালাগালি করা হয়েছে তাহেরিরে। কিন্তু তাইন এই ব্যাপারে কোনটাও জানোই না হইয়া উল্টা বদনাম করা মানুষের উপরে মামলার দরখাস্ত করছেন। বালাগঞ্জের ফৈলনপুরও মাহফিলের আয়োজন করা কমিটি অভিযোগ করছেন মাহফিলও আইবা করিয়া তাহেরিয়ে তান পিএস রে দিয়া 2 বারে 33,000 টাকা নেওয়াইছেন, কিন্তু হেশমেশ আর আইসেন না। ইতালুয়ে এলাকাত মাহফিল আয়োজন করা মানছে খুব বিক্ষোভ করছেন। খুব খারাপ ভাষায় তারা গাইলাইছেন তাহেরিরে। ইতা বিক্ষোভ আর গাইলানির ভিডিও নানান অনলাইন পোর্টাল আর মানছে ফেসবুকও দিছেন। মানুষের ইতা ব্যবহার মানিয়া নিতে পারছেন না মুফতি গিয়াসুদ্দিন আত্মাহেরিয়ে। তাই খুব গুসা করিয়া 15 জনের উপরে মামলা দরখাস্ত করছেন সিলেট বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালও। বৃহস্পতিবার মাদানে তাহেরির নিজে আইয়ার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার দরখাস্ত জমা দিছেন। ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আবুল কাশেম মামলা একটা আমলও আনিয়া হিয়ারিং ডেট দিছেন সামনের 31 তারিখ। সিলেটের বালাগঞ্জ উপজেলার ফৈলনপুর মইনুল ইসলাম, হাফিজ মুজিবুর রহমান, ফৈলনপুর মসজিদের ইমাম কারি জয়নাল আবেদিন, সিলেট অনলাইন টিভি নবীগঞ্জের রাজু আহমদ, লাইভ ভিডিও শেয়ার করা নবীগঞ্জ সদরঘাটর শেখ শাহজাহান, গুমগুমিয়া গাঁওর SM শামীম, লাখাই মুরাকুড়ির আব্দুল কুদ্দুস নুরি, তপু তরফদার, নিজাম আহমদ আকরাম, নিজামুদ্দিন সিদ্দিকী, AK মিডিয়া সিলেট, নবীগঞ্জের দেওপাড়া সাতাইল গাঁওর আব্দুল আলিমুর ফুয়া হাফিজ কামরুল ইসলাম জালালি, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া তুলাই শিমুল গাঁওর শেখ রাসেল, সাইরগাছ গাঁওর মুর্শেদ শাহ আর TTV। আজকে মহামান্য সাইবার ট্রাইব্যুনাল আদালতে আমি আজকে মামলা দায়ের করেছি, নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছি এবং আমার মামলা কোর্ট আমলে নিয়েছে, 31 তারিখে শুনানি ধার্য করেছে। এবং আমি চাই আপনাদের মাধ্যমে শুধু এটুকু বলতে চাই যে যারা উলামা একরামের নাম ব্যবহার করে দাওয়াত না করে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ আচরণ করে, বিভিন্ন গালাগালি করে, বিভ্রান্তি ছড়ায় এবং সেই সমস্ত প্রতারকদেরকে চিহ্নিত করে তাদেরকে যেন চিহ্নিত করা হয়, সেই জন্য আইনের প্রোটেকশন চেয়ে আমি সর্বোচ্চ শাস্তি কামনা করে আইনের কাছে আমি আজকে অ্যাপ্লাই করেছি। আশা করি আইনি ন্যায় বিচারের মাধ্যমে। পুস্তারের নাম ছিল মাহফিলে আপনার মাইকের মধ্যে ঘোষণা করা হয়েছে যে আপনি আসবেন না, সেই বিষয়টা নিয়ে আমি তো সেখানে আমি দাওয়াতে রাখি নাই, যেখানে তারা কমিটির কেউ সাথে আলোচনাই করে নাই, তো সেখানে আমি যাওয়ার তো প্রশ্নই আসে না। যারা বলে যে সব বিভ্রান্ত, আমি মিথ্যা। না, আমার কোনো পিএস নাই, আমার একটা পিএস নাই। 15 জনের নামে মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাতনামা আছে নাকি আপনার? না, আরো আসতে পারে যদি কেউ তদন্তের প্রয়োজন আসবে। কোন গণমাধ্যম কি আপনি দোষারোপ করছেন কিনা আপনার শুনতে পাচ্ছেন? সেখানে এটা উল্লেখ করা আছে, সেটা আমাদের আইনি প্রোটেকশন সময় মতো আপনারা জানবেন। ওকে, ধন্যবাদ ভাই। কোর্টও তাহেরির পক্ষে উঠছিল অ্যাডভোকেট ATM ফয়েজ, অ্যাডভোকেট সাইফুর রহমান আর অ্যাডভোকেট মোহাম্মদ জাবের হোসেন। কোর্ট তাকে বাড়াইয়া তাহেরিয়ে কইছেন বালাগঞ্জের ফৈলনপুরও তান কোনো মাহফিল আসিল না, এই ব্যাপারে তান লগে সেও কোনো জাতর মাতও মাতছে না। মাহফিলের মানুষের পোস্টারও তার নাম দিয়া বদনামি বানাইছেন। এর লাগে অনলাইন নিউজ পেপার আর ফেসবুকও তানে লইয়া নানান জাতর মাত আর খারাপ ভাষায় গাইল দেওয়া হয়েছে, যে কারণে তাই সম্মানও লাগছে আর মনও বড় দুঃখ পাইছেন। তার নাম আর খ্যাতিরও খুব বেশি ক্ষতি হয়ে গেছে করে কইছেন মুফতি গিয়াসুদ্দিন আত্মাহেরিয়ে। আপনারা সবাই অবগত হয়েছেন ফেসবুক এবং অনলাইনের মাধ্যমে। আমার নামে আমাকে দাওয়াত না করে বালাগঞ্জ যে আপনার উত্তর কৈলনপুর এলাকায় পূর্ব কৈলনপুর আমাকে দাওয়াত না করে তারা পোস্টার করেছে এবং মাহফিল কমিটি আমাদের সাথে 1 মিনিটের জন্য কেউ যোগাযোগ করে নাই। বা কারা প্রতারণা করে বিকাশের মাধ্যমে 33,000 টাকা নিয়েছে, সেটার জন্য আমাকে দোষারোপ করে অকথ্য ভাষায় গালাগালি করেছে এবং পাশাপাশি জুতা মিছিল করেছে এবং সিলেট থেকে অবাঞ্ছিত ঘোষণা মর্মে অনেক ধরনের অকথ্য ভাষায় তারা ব্যবহার করে কুরুচিপূর্ণ আচরণ করেছে, যা আমার পক্ষে বলা এখন সম্ভব নয়। দেশ বিদেশে
ফেসবুক এবং ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আপনারা জানেন যে অনেক ছড়াছড়ি হয়েছে এই বিষয়টা এবং আমার মান সম্মান ইমেজের উপরে আঘাত এসেছে এবং আমার বন্ধুমহল এবং আমার যে উলামা ইকরাম যে একটি মহল আছে এবং সুশীল সমাজ এবং এলাকার সর্বসাধারণ যারা আছেন কোটি কোটি ভক্তবৃন্দ এবং কোটি কোটি মানুষের মাঝে এই বিষয়টা প্রশ্ন এভাবে এসেছে যে আমাকে তারা যে আচরণগুলো করেছে আমাকে তারা সকলে প্রতারক হিসেবে তারা চেষ্টা করছে, কিন্তু আসলে কি তারা আমাকে দাওয়াত করেছে কিনা এই ব্যাপারে তারা কোনো তথ্য ডকুমেন্টারি নাই, পাশাপাশি কোনো প্রমাণ তারা দেখাতে পারবে না। ওখন চলের চৈত মাসের মাঝামাঝি সময় গেছে কয়দিন থেকে চৈতর গরমে ফুটের হারা দেশ। এর মাঝে বৃহস্পতিবার মাদানে মেঘ হইছে সিলেটও। বেশি না হইলেও একটু সময়ের মেঘে আরাম পাইছেন সিলেটর মাইনছে। বৃহস্পতিবার বিয়ান তাকেও সিলেটর আসমান বাদলি আছিল। সিলেট অঞ্চলও আজ মেঘ হইতে পারে ইলান ইশারা দিয়া রাখছিল আবহাওয়া অফিসে। হাসা বৃহস্পতিবার মাদান সোয়া 2টার সময় সিলেটর আসমান বাঙ্গিয়া লামছে মেঘর ফানিয়ে রাস্তাঘাটর দুলা কমব। উপকার হইব বুড়ো ক্ষেতর ইকান খৈরা জ্ঞানীগুণী মানছে। মেঘ বেশি সময় হইছে না। টাউনের ফতেঘাটে থাকা মানুষে দৌড়াইয়া তুলছে সালর নিচে। কোনোখানে ওঠার সুযোগ না আফা বহুতারে বিজাও লাগছে। 15-20 মিনিট বাদে মেঘ কমিয়া আসমান পরিষ্কার হইছে সূরজে। আবহাওয়া অফিসে খর চৈতর রোদ আর উমতেল গরমের এই সময় দেশের কোনোখানো হইব মেঘ আর কোনোখানো তাহব খরা। ওলান চলতে তাহব কয়দিন। সামনের কয়দিনের ব্যাপারে আবহাওয়া অফিসে কইছেন সিলেট বিভাগের কিছু জায়গাত মেঘ হইতে পারে। মেঘর লগে ফরতে পারে বাজ আর শিলো। সিলেট ও সৈলতা গাছর নিচে এক জোয়ান বেটার লাশ টুকাইয়া মিলছে। আগর রাত থেকে নাই আসলা বিকাশ রায় নামে জোয়ান ফোয়া। তাই তারাপুর চা বাগানোর লেবার হিসেবে কাম করতা। বৃহস্পতিবার মাদান 1:30টার সময় তারাপুর চা বাগানোর একটা সৈলতা গাছর নিচে তার লাশ পাওয়া যায়। তাই খুব সাদাসিধা মানুষ আসলা করে কইছেন বাগানোর আরো লেবার রখলে। তারা কইছেন বিকাশ তারাপুর চা বাগানোর মৃত রাম রায়ের ফোয়া। বুধবার হাইঞ্জাবেলা বিকাশ রায় গড় থেকে বাড়াইয়া আর হামাইছে না। বৃহস্পতিবার মাদানে একটা চলতে গাছের নিচে তার লাশ দেখিয়া পুলিশে খবর দেওয়া হয়। পুলিশে লাশ একটা তুলিয়া নিয়া পোস্টমর্টমের লাগে উসমানী মেডিকেলও ফাটাইছে। এই ব্যাপারে জালালাবাদ থানার ওসি মোহাম্মদ নাজমুল উদ্দা খানে কইছেন পুলিশে বনখরের চলতা গাছ থেকে ফুরিয়া বিকাশের জান গেছে। তার শরীরও ইলান আলামত আছে, তবে ফুরামতো বুঝার লাগে লাশ একটা উসমানী মেডিকেলও ফাটানো হয়েছে পোস্টমর্টেমও। মানা গেছেন তাই আমার মামার লাগবে আমার নাম নন্দু। তো তাই আমি ডিউটিতে আসলাম, বাগানের ডিউটিতে আসলাম। পরে আমি ফোন পাওয়ার পরে আমার দুলাভাই ফোন দিছে। ফোন দেওয়ার পরে এরকম কইছে যে মামা অমুক জায়গায় হয়েছে, গাছ থেকে পড়ে মারা গেছে। ওই পরে আমি ফোন পাওয়ার সাথে সাথে আমি আইসি ডিউটি শেষ করে আইসা দিকে এরকম ঘটনা মারা গেছে। এইটুকুই আর কি। উনি বিয়া শাদী করে নাই। বিয়া শাদী করে নাই প্লাস মানে একটু মেন্টাল টাইপের ছিল, তো কাস্টম করে না। আর এমনি আবার মানে এখানে হয়তো চলতে পারার জন্য আসছে। এখানে এগুলো তো সবাই আমরা খাই বাগানের মাঝে, হয়তো চলতে পারার জন্য আসছে, খাবার মানে খাইব করি আর কি। আমি রিঙ্কু চক্রবর্তী, ম্যানেজার, তারাপুর চা বাগান। আমি বাগানের মামলা সংক্রান্ত কাজে কোর্টে ছিলাম। ইন দ্য মেন টাইম আমাদের পঞ্চায়েত জানাইছে বাগানে একটা অ্যাক্সিডেন্ট করছে স্যার, আপনি তাড়াতাড়ি আসতে হবে। তো আমি দ্রুত বাগানে আসি। আসার পর তাদের মুখ থেকে শুনে ওখান থেকে আমি এয়ারপোর্ট থানার জালালাবাদ থানার ওসি সাহেবকে ব্যাপারটা অবগত করি। তো জালালাবাদ থানার ওসি সাহেব উনি পুলিশ ফোর্স পাঠাইছে এখানে। ওনারা তাদের আইনানুগ ব্যবস্থা করতেছে। আর ওই ছেলেটা বাগানে এসে মানসিক একটু থাকার কারণে তাকে কাজ থেকে আগে কাজ করতে, বর্তমানে কাজ করে না। আর যতটুকু শুনছি চলতে গেছে, চলতে পারতে উঠছে আর পা পিছলে পড়ে গেছে নিচে। তার মেমোরি একটু সমস্যা হয়, মাথার সমস্যা হয়, মনে হলে বাগানে কাজ করে না। এখন কালকে থেকে তারা বিকালে বাসায় আসছিল, মনে করে চলতে পারতে আসছিল। আসার পরে মনে গাছ থেকে পিছলে পড়িয়া এখানে তার মৃত্যু হয়েছে। 2 নম্বরে খামর আখড়া হয়ে গেছে জীবন বীমা কর্পোরেশনের সিলেট রিজিওনাল অফিস। ইনোর অফিসার স্টাফ সকলের রুজকুর খাম হয়ে গেছে কাস্টমার সকলের ইন্স্যুরেন্সের টেকা মারিয়া খাওয়া। গেছে 20 বছর ধরে হামেশা ইলান ঘটনা ঘটের। 30.5 কোটি টেকা মারিয়া খাওয়ার অভিযোগে দুদক আর টকা খাওয়া কাস্টমার সকলে সকলতায় মামলা দিছেন 29টা। কোনো সময় অফিসার স্টাফ সকল এক হইয়া মারি দিছেন কাস্টমারের কিস্তির টেকা, কোনো সময় ইন্স্যুরেন্সের সময় ফুরা হয়ে গেলে আন্দু কাস্টমার হাজাইয়া সকল টেকা মারাওর। এখন পর্যন্ত জীবন বীমা কর্পোরেশন সিলেট অফিসের অফিসার স্টাফ সকলে 30.5 কোটি টেকার লাখান গিলি লাইসেন্স করে অভিযোগ উঠছে। ইতা ঘটনায় দুদক আর টকা খাওয়া কাস্টমার সকলে মোট 29টা মামলা দিছেন। গেছে 22 তারিখ জীবন বীমা কর্পোরেশন সিলেট রিজিওনাল ম্যানেজার গিয়াসউদ্দিন সরকারে 6 অফিসার স্টাফের বিরুদ্ধে মামলা দিছে দুদকে। খবর নিয়ে জানা গেছে সরকারি ইন্স্যুরেন্স কোম্পানি জীবন বীমা কর্পোরেশন সিলেট রিজিওনাল ম্যানেজার গিয়াসউদ্দিন, আব্দুল লতিফ চৌধুরী, নুরুল ইসলাম, উচ্চমান সহকারী ওয়াহিদুর রহমান মজুমদার, দিলওয়ার হোসেন, জাবেদুল ইসলাম, আমিরুল ইসলাম আর ফিরোজ আলম মিলিয়া 802টা ইন্স্যুরেন্সের নামে 1,48,35,012 টাকা ঠগিয়া খাইছেন।
ইলান অভিযোগ ফায়া দুদক সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে 3 জনের একটা টিম ইনভেস্টিগেশনের কামলামে অভিযোগ একটা হাসা পাওয়ায় গেছে 22 তারিখ ম্যানেজার গিয়াসুদ্দিন সরকারের 6 অফিসার স্টাফের বিরুদ্ধে মামলা দিছে দুদকে। মামলার বাদী হয়েছেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ আশরাফুদ্দিন। এর আগে জীবন বীমা কর্পোরেশন সিলেট রিজিওনাল অফিসের কিছু অফিসার স্টাফে মিলিয়া 2 নম্বর ইন্স্যুরেন্সের কাগজ বানিয়া বাক্কা কাস্টমারের 14,64,92,000 টাকা মারিয়া খাইছেন। এই ঘটনায় 2014 ইংরেজি 33 জন অফিসারের বিরুদ্ধে 26টা মামলা দিছিল দুদকে। এর মাঝে বেশিরভাগও হিরবার গেছে হাফতার দেওয়া মামলার আসামি হইছেন। 2017 ইংরেজি 26টা মামলার চার্জশিট কোর্টও দেওয়া আছে। ইতার বিচার এখনো চলের। ইবাদি 2002 ইংরেজি থেকে 2012 ইংরেজি পর্যন্ত ইন্স্যুরেন্স অফিসার আব্দুল লতিফ চৌধুরী সরকারে কোম্পানির 11 অফিসার স্টাফে মিলিয়া 5,858টা প্রিমিয়ার জালিয়াতি করিয়া 13,58,42,303 টাকা মারিয়া খাওয়ার অভিযোগ উঠছিল। এই ঘটনায়ও মামলা হয়েছে। ইতা ছাড়াও সিলেট রিজিওনাল অফিসের ম্যানেজার গিয়াসুদ্দিনের নেতৃত্বে আগর নিম্নমান সহকারী দিলওয়ার হোসেন, উচ্চমান সহকারী ওয়াহিদুর রহমান মজুমদার আর জুনিয়র অফিসার ফিরোজ আলমে কাস্টমারের 1,90,36,605 টাকা মারিয়া খাইছেন। 2016 ইংরেজির ফয়লা এই ঘটনা ধরা পড়ছে। এই ঘটনার বাদে বিমার রিজিওনাল অফিসের ম্যানেজার আসাদুজ্জামান বাদী হইয়া 2016 ইংরেজির জুলাইয়ের 11 তারিখ কোতোয়ালি থানাত মামলা দিছেন। মামলার বাদী 2017 ইংরেজির ফেব্রুয়ারি মাসের 19 তারিখ সিলেট টাউনের বাগবাড়ি থেকে গিয়াসুদ্দিন সরকারের 4 জনের অ্যারেস্ট করছে দুদকে। অতবিল দেখাত আসলা বাংলা ভিউ সিলেটি ভাষার খবর লগে থাকার লাগি ধন্যবাদ।